বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনার হারের পর মাঠের লড়াই গড়িয়েছে বাইরেও। শেষ বাঁশির পর হাতাহাতি, ফিফার তদন্ত, ড্রেসিং রুমের রহস্যময় ভিডিও আর ফকল্যান্ডস ইস্যুর ব্যানার সব মিলে একের পর এক বিতর্ক ঘিরে ফেলেছে লিওনেল মেসির আর্জেন্টিনাকে। বিশ্বকাপ শেষ হলো, তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আলবিসেলেস্তেদের নাটকীয় অধ্যায়। আলোচনা সমালোচনা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ হারার পর শিরোপা বদলে সেই বিতর্কই রইল তাদের সঙ্গী হয়ে। ফাইনালে শেষ বাঁশি বাজতেই দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাহুয়েল মলিনা, লিয়ান্দ্রো পারদেস, থিয়াগো আলমাদা ও সহকারী কোচ রবার্তো আয়লার নাম উঠে আসে ঘটনায়। ম্যাচ শেষে ঠিক কি ঘটেছে, এখন তার তদন্তে নেমেছে ফিফা। ডিসিপ্লিনারি ও এথিক্স প্রসিকিউটর নিয়োগ দিয়ে সংস্থাটির সম্ভাব্য শাস্তির বিষয়টি খতিয়ে দেখছে। তবে এই ঘটনায় খেলোয়াড়দের নিষেধাজ্ঞার পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও আর্থিক জরিমানার মুখে পড়তে পারে। এদিকে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমের ভিডিও। সেখানে অধিনায়ক মেসি সবাইকে শান্ত থেকে ভালো খেলায় মনোযোগ দিতে বলেন। ভিডিওটি ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে, ফাইনালের আগে দলে কি কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল? যদিও এর পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ মেলেনি। ম্যাচ শেষে কোচ স্কালোনি সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন। কথা শেষ না করেই উঠে যান সাংবাদিকদের সামনে থেকে। অন্যদিকে আর্জেন্টিনা বোর্ড প্রেসিডেন্টের নামে বিশ্বকাপের মাঝেই হয় মামলা। এছাড়াও ইংল্যান্ডকে হারানোর পর লাস মালভিনাস সন আর্জেন্টিনাস লেখাবেনার প্রদর্শনের ঘটনাও আলাদাভাবে তদন্ত করছে ফিফা। সব মিলিয়ে বিশ্বকাপ শেষ হলেও আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক, তদন্ত ও নানা প্রশ্নের নাটকীয়তা এখনও থামেনি। মাহাদি ইমরান, নিউজ 24।